করিমগঞ্জে সুতারকান্দি জাতীয় সড়ক সংস্কার প্ল্যান এস্টিমেট অনুযায়ী করার দাবিতে ডিসিকে স্মারকপত্র করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদের। করিমগঞ্জে সুতারকান্দি 37 নং জাতীয় সড়ক দীর্ঘদিন থেকে বেহাল, রাস্তার উপর স্থানে স্থানে গর্তের মিছিল। স্থানীয় ভুক্তভোগী জনতার দাবির পরিপ্রেক্ষিতে এই সড়ক সংস্কারে 7 কোটি টাকা বরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সড়ক সংস্কারে বরাদ পেয়েছে গুজরাটের একটি নির্মাণ সংস্থা। কাজ যথারীতি শুরু হলেও প্ল্যান এস্টিমেট অনুযায়ী কাজ হচ্ছে না বলে অভিযোগ তুলল করিমগঞ্জ কলেজের ছাত্র ইউনিয়ন। আজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুস্মিত দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা শাসক প্রদীপ দ্বিবেদীর সঙ্গে দেখা করে রাস্তা নির্মাণ যাতে প্ল্যান এস্টিমেট অনুযায়ী হয় এই দাবি জানায়। ডিসি অফিস থেকে বেরিয়ে এসে ছাত্র সংসদের জিএস সুস্মিত সাংবাদিকদের বলেন, মাত্র 7 কোটি টাকার কাজ এখানকার স্থানীয় কোনো নির্মাণ সংস্থাকে দিলেই ভালোই ছিল, কিন্তু কেন যে গুজরাটের একটি কোম্পানিকে দেওয়া হয়েছে তা বোধগম্য হচ্ছে না। তিনি বলেন, প্ল্যান এস্টিমেট অনুযায়ী নির্মাণ কার্যে যেসব মেশিনারি ব্যবহার হওয়ার কথা উল্লেখ করা হয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে না। তাই এই রাস্তা নির্মাণ ঠিকঠাক হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে তারা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন। এই প্রতিনিধি দলে ছিলেন মোহাম্মদ জাকারিয়া, শুভদীপ কংস বণিক, আনসার আহমেদ চৌধুরী, শাহিন আহমেদ, দেবব্রত দেব প্রমুখ। করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের রিপোর্ট। নমস্কার, আমি করিমগঞ্জ কলেজ স্টুডেন্ট ইউনিয়নের জেলা সেক্রেটারি। গত কয়েকদিন আগে করিমগঞ্জ সুতারকান্দি একটা রাস্তা বানানোর জন্য টেন্ডার রিলিজ হয়েছিল, 14 কিলোমিটারের রাস্তা বানানোর জন্য, যেটার টোটাল টেন্ডার ভ্যালু ছিল 7 করোড় প্লাস। ওইটা একটা গুজরাটি কোম্পানি 16.2% লেস বিট করে ওইটার টেন্ডারটা ওরা পেয়েছে। ওই টেন্ডারের মধ্যে ওরা যে মেশিনারিগুলা বলেছিল ওইটার মধ্যে মানে যেহেতু ওরা গুজরাটি কোম্পানি, তো আমরা আশা করি অনেক হাইটেক মেশিন ওদের কাছে আছে। যে মেশিন ওরা দেখিয়েছিল কিছু মেশিন ওরা মানে কনস্ট্রাকশনের সময় ইউজ করছে না। আমাদের কথা হলো, আসামের মধ্যে আনএমপ্লয়মেন্ট এমনিতে বাড়ছে, আসামের কোনো কোম্পানিকে কেন দেওয়া হলো না এই কাজটা? 7 কোটি টাকার কাজ কি খুব বড় নাকি? যদি বুঝতাম 700 কোটি 7,000 কোটি টাকার কাজ, তাহলে বোঝা যায় যে গুজরাটি কোম্পানি একটাকে দেওয়া হয়েছে। আমাদের সেটা কি নাই এরকম ফ্যাসিলিটি? তো আমরা আজকে ডিসি স্যারের কাছে মেমোরান্ডাম দিয়েছি এটা নিয়ে, যে এটা এই বিষয়ে যাতে ইনভেস্টিগেশন হোক, পুরা মানে ভালো করে যাতে এটার কাজটা শেষ হোক, সম্পূর্ণ হোক, রাস্তার কোয়ালিটি যাতে ভালো হয়, না তো বৃষ্টি দিলে দেখা যায় যে রাস্তা বাসিয়ে নিয়ে চলে যায়। তো আমরা আজকে দিয়েছি, আগামী দিনে যদি আমরা দেখতে পাই যে এরকম মানে যে কনস্ট্রাকশন হচ্ছে ওইটার মধ্যে ওরা ট্রান্সপারেন্সি রাখছে না, তাহলে আমরা রাত্রেবেলা গিয়ে কনস্ট্রাকশন বন্ধ করব আর ওখানে প্রোটেস্ট করব। মানে প্রথমত আপনাদের দাবি এটাই যে টেন্ডারের মধ্যে ওরা যে মেশিনগুলো দেখিয়েছিল ওই মেশিনগুলো ওরা যাতে ইউটিলাইজ করে, ওইগুলো ইউজ করে যাতে ওরা কাজ করে। নাহলে তো যে মেশিন দেখিয়েছে ওরা কাজ না করলে তো ওইটার পয়সা বাঁচবে, পয়সা নিয়ে হেরাফেরি হবে। সরকারের পয়সা, যেটা সাধারণ মানুষের ট্যাক্সে যে সরকার পয়সা পায়, ওই পয়সায় রাস্তার কাজ হচ্ছে। তো ওই পয়সাটা নিয়ে ওরা যদি হেরাফেরি করে, এটা তো আমরা কোন সময় মানবো না। ওইটাই আমাদের দাবি।